কিন্তু কিছু মোল্লা আছে আলেম নামদারি, অনেকে বলে এজিদ রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই জায়গা পাই না। আমরা যখন গৌসে পাক রহমতুল্লাহ আলাই বলি বেদাত, আমরা যখন খাজা বাবা রহমতুল্লাহ আলাই বলি বেদাত, আমরা যদি শাহজালাল রহমতুল্লাহ আলাই বলি বেদাত, এগুলো শিরিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আর তারা এজিদ রহমতুল্লাহ আলাই বলে দেয়, আর পৃথিবীর মানুষ চুপ থাকে। সাবধান, আমার ইমানের পরীক্ষা এখানেই। নামাজ আমিও পড়ি, মুনাফিকও পড়ে। আমার নামাজ দিয়ে ইমান কুফরের পার্থক্য সহজে নির্ণয় হবে না, ইমান মুনাফিকের পার্থক্য নির্ণয় হবে না। আমি যদি প্রিয় নবীর বেয়াদবিতে যদি আমি কথা না বলি, কেউ প্রিয় নবীর দুশ্মনী করলো, প্রিয় নবীর শানে বেয়াদবি করলো, যদি আমি প্রতিবাদ না করি, তাহলে আমি ইমানদার নয়। ঠিক না বেঠিক? প্রিয় নবীর দুশ্মনীতে যদি আমার ভিতরে যদি কম্পন সৃষ্টি না হয়, তাহলে আমি কিসের মুসলমান? মুসলমান কিসে? মুসলমান কলেমায়। কলেমা কি? কলেমা মানি তৌহিদ, কলেমা মানি রিসালাত। রিসালাত বাদ দিয়ে কলেমা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার পড়েন, কলেমাই পাবে যাবেন না, কলেমা কবুল হবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস যারা করে তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে না রিসালাত লাগবে না। আমরা দেখি কেউ ভুল করতে পারে, আবার কেউ জেনে শুনে করতে পারে। অনেক দেখবেন নারে তাকবীর বলে, কি বলে না, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুব সুন্দর স্লোগান, মহা মুবারকময় স্লোগান, কলেমার প্রথম পাঠ, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার একটা ব্যাখ্যা হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঠটা কোথায় গেল? নারে তাকবীর বললেন, কিন্তু নারে রিসালাত নাই, তাহলে তো আপনার কলেমা পরিপূর্ণ হয় নাই। ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম কেউ কি নারে তাকবীরের মধ্যে ছিল? সাহাবায়ে কেরাম তারা নারে রিসালাতের জন্য কুরবান হয়েছেন, আর যারা নারে রিসালাতে কুরবান হয় তারাই নারে তাকবীরের জন্য। যারা এই নারে রিসালাতের জন্য নাই, তারা নারে তাকবীরের জন্য নাই। ঠিক কি না? আবু জেহেল, আপনারা জানেন না হয়তো, আবু জেহেল কিন্তু খানায়ে কাবা তাওয়াফ করত। জানেন আপনারা? আবু জেহেল খানায়ে কাবা তাওয়াফ করত। খেয়াল করবেন, তাওয়াফ করার পরেও আল্লাহকে বিশ্বাস করত তার মতো করে, এরপরেও সে ইমানদার নয়। আবু জেহেল প্রিয় নবীকে বলেছেন আস-সাদিকুল মাসদুক, সত্যবাদী। আবু জেহেল প্রিয় নবীকে বলেছেন আল আমিন, সত্যবাদী, আমানতদারী। এত কিছু করার পরে, বলার পরেও আবু জেহেল কাফের। শুধু কাফের নয়, নিকৃষ্ট কাফের। এটা কেন? কেননা আবু জেহেল প্রিয় নবীকে আল্লাহর রাসূল মানে নাই, আবু জেহেল প্রিয় নবীকে আল্লাহর নূর মানে নাই, আবু জেহেল প্রিয় নবীকে আল্লাহর বন্ধন মানে নাই। আমার আগের বক্তা বলেছেন মেরাজ শরীফের কথা। আপনারা জানেন এই মেরাজ শরীফের ঘটনা যখন বর্ণনা করলেন, এগুলো বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে ব্যাপক আলোচনা আছে, এবং কোরআন শরীফের মধ্যে এটা দুইটা সূরার বিভিন্ন আয়াতের তাফসীরের মধ্যে মেরাজ শরীফ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আলেম ওলামারা এগুলো করায় না, আমরা সেগুলো বুঝাই না। এক সময় আমাদেরকে বুঝিয়েছেন। মেরাজ শরীফের ঘটনা বর্ণনা করতে 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 সারা রাত চলে গেছে, মানুষ শান্তি পেয়েছে, মানুষ প্রিয় নবীর প্রেম হৃদয়ে জাগিয়েছে। এখন সে আলোচনাগুলো নাই। মেরাজ শরীফ আসলে মেরাজ শরীফ অস্বীকার করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা উঠে পড়ে লাগে। ঠিক না বেঠিক? আপনাদের এদিকে হয়তো নাই, আমাদের এদিকে আছে। এখন চারিদিকে বেড়ে গেছে মেরাজ শরীফ বলতে কিছু নাই, আল্লাহকে নাকি রসুল দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহকে নাকি রসুল দেখে নাই। তুর পে কাহা রব নে লন্তরানি मूसा, সুবহানাল্লাহ। তুর পে কাহা রব নে লন্তরানি मूसा, তুর পে কাহা রব নে লন্তরানি मूसा, तुर पे कहा रब ने लंतरानी मूसा, तुर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन प्यारे नबी को रब ने लाम का बुलाया है। सुभान अल्लाह बोलना। लेकिन प्यारे नबी को, लेकिन प्यारे नबी को रब ने लाम का बुलाया है। मूसा अलैहिस्सलाम तुर पाड़े गेलेन देखते, या रब्बुल आलामीन रब्बी आरिनी,
ইয়া রব আপনি আমাকে দেখা দিন। আল্লাহ বলেন লান তারানি, ওহে আমার মূসা আমি তোমাকে দেখা দেব না। সুবহানাল্লাহ, আমি তোমাকে দেখা দেব না। বিস্তারিত আপনারা শুনেছেন বা শুনবেন, আমি ওইদিকে যাব না। মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন কিন্তু আল্লাহ দেখা দেন নাই সরাসরি। আল্লাহ তো দেখা দিবেন আমাদের প্রিয় নবীকে। মূসা আলাইহিস সালাম বলেছেন ইয়া রাব্বাল আলামিন আপনাকে আমি দেখতে চাই, কিন্তু আমাদের নবী একবারের জন্য বলে নাই ওহে রব আমি আপনাকে দেখতে চাই। একবারের জন্য তিনি বলে নাই আমি দেখতে চাই। শুধুমাত্র একটু পেরেশানি হয়েছেন। একদিকে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করেছেন, আরেকদিকে হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা করেছেন। তাই তিনি কষ্ট পেয়েছেন, প্রিয় নবী কষ্টের মধ্যে ছিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে অফার আসলো, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসলো, ইয়া রব ইয়া হে আমার বন্ধু হাবিবাল্লাহ আমি আল্লাহ আপনাকে দেখা দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে দেখা দিতে চাই। ফেরেশতা পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর প্রিয় নবী সফর করলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সর্বপ্রথম নিয়ে গেলেন। সংক্ষিপ্ত করে বলছি, যাওয়ার পথে অনেক নবী রসুলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সকল নবী রসুল উপস্থিত হয়ে গেল। একজন নয়, দুইজন নয়, 1,24,000 নবী রসুল সবাই উপস্থিত হয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। কোন নবী রসুল 10,000 বছর আগে পর্দা করেছেন, কোন নবী রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন 5,000 বছর আগে, কেউ আবার 1,000 বছর আগে, কেউ আবার 500 বছর আগে। সকল নবী রাসূল একসাথে হয়েছেন বাইতুল মুকাদ্দাসে, একসাথে হয়ে প্রিয় নবীর পেছনে একতেদা করে প্রিয় নবীর ইমামতিতে 1-2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলা হয় ইমামুল মুরসালিন, আর সকল নবী রাসূলের ইমাম, সকল নবী রাসূলের মূল। সেজন্য বলা হয় আন-নবিয়ুল উম্মি। সকল নবী রাসূলের মূল কিন্তু আমাদের নবী। অনেকে বলা হয় কি নবিয়ুল উম্মি মানে হলো প্রিয় নবী নাকি কিছুই জানে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী নাকি কিছুই জানে না। আসলে না না নয়, প্রিয় নবী সবই জানেন। যেখানে আদম আলাইহিস সালাম সবই জানেন, সেখানে আমাদের নবীর তো কোনো তুলনাই হয় না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, কোরআন থেকে বলছি সংক্ষিপ্ত করে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে উপস্থিত করা হলো। ফেরেশতাদেরকে বলা হলো আর তোমরা এগুলোর নাম বলো, তোমরা দুনিয়ার এই বিষয়গুলোর নাম বলো। তখন ফেরেশতারা বললেন আমরা এগুলোর নাম জানি না, আপনি যতটুকুন জানাইয়েছেন আমরা ততটুকুন জানি। তখন আদম আলাইহিস কে বলা হলো ওহে আমার আদম তুমি নামগুলো বলে দাও। তখন আদম আলাইহিস সালাম এক একটা শুরু করলেন, এক একটা নাম বলা শুরু করলেন। দুনিয়াতে যত নাম আছে সকল নাম হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম সেই দিন বলে দিয়েছেন, যা আমরা এখনো শুনি নাই, তাও আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন। আমি শুধু এতটুকুন বলতে চাই, আদম আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী কিন্তু আল্লাহর হাবিব নন। আদম আলাইহিস সালাম প্রথম নবী কিন্তু নবীদের মূল নন। আদম আলাইহিস সালাম প্রথম নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী নন। আদম আলাইহিস সালাম প্রথম নবী কিন্তু নবীদের নবী নন, ইমামুল মুরসালিন নন, সাইয়্যিদুল মুরসালিন নন। আর আমরা যেই নবীর উম্মত, আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। তাহলে আদম আলাইহিস সালাম যদি সব নাম যা এখনো পৃথিবীতে আসে নাই তাও যদি আদম আলাইহিস সালাম বলে থাকেন, তাহলে সে আদমের নবী, আমাদের নবী। কেউ যদি বলে আমাদের নবী জানে না, আমাদের নবী জানে না, তাহলে এর মতো উম্মত আমার নবীর দরকার নাই, সে হলো শয়তানের দাস। ঠিক না বেঠিক?